আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি। অনেক সময় দেখা যায় কি আমাদের ঘরে ময়দা বা আটা কোনো কিছুই নেই, অনলি সুজি আছে। তাহলে চলুন এই সুজি দিয়ে ফুলকো ফুলকো রুটি কিভাবে বানানো যায় সেই প্রসেসটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা প্যানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম হয়েছিল তাই আমি আরেকটু বাড়িয়ে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে যখন পানিটার বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। তারপর এইভাবে নেড়ে চেড়ে সুজিটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সুজির ডোটাকে একটু শক্ত শক্ত করে নামিয়ে নিতে হবে। যদি নরম অবস্থায় নামিয়ে নেন তাহলে কিন্তু রুটিগুলো বানাতে পারবেন না। ডোটাকে মোটামুটি ভালো শক্ত করেই নামিয়ে নিতে হবে। আমি চুলা থেকে ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রথম 3 টেবিল চামচ ময়দা মেখে নেওয়ার পর ডোটা আমার কাছে একটু নরম নরম মনে হচ্ছে, তাই আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এর সাথে দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে মেখে একদম স্মুথ করে নেব। হাতে তেল মাখিয়ে নিলে আপনার হাতে আর ডোটা লাগবে না। ডোটা ভালো মতো মেখে নেওয়া হলে এখন আমি এখান থেকে লিচিগুলো কেটে নেব। লিচিগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা লিচি নিয়ে আপনাদেরকে একটা রুটি বানিয়ে দেখিয়ে দেব, আর বাকিগুলো আমি ঢেকে রাখবো যেন উপর থেকে ড্রাই আউট না হয়। ডোটাকে গোল করে নিয়ে এখন আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও বেলে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। রুটিটা আমার বানানো হয়ে গেছে। আমি নর্মাল রুটির মতোই পাতলা করে বেলে নিয়েছি। বেলে নিয়ে এখন সাথে সাথে আমি তাওয়ায় দিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে আমি গরম করে নিয়েছি, তারপর রুটিটা দিয়ে দিলাম। রুটির এক পাশ হালকা হয়ে ছেঁকা হয়ে গেলেই উল্টিয়ে দিতে হবে। এই যে এরকম ছোট ছোট বাবলস ওপরে ভেসে উঠলেই রুটিটা উল্টিয়ে দিতে হবে। তারপর অপর পাশটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, এরকম ব্রাউন স্পট যেন হয়। তারপর দেখবেন উল্টানোর সাথে সাথেই রুটিটা একদম ফুলে উঠছে। প্রথম রুটিটা উঠিয়ে নেয়ার পর আমি আরও 2-1টা রুটি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু হালকা ছেঁকা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে, এবং সেকেন্ড পার্টটা আপনার একটু ভালো করে ছেঁকে নিতে হবে যেন একটু একটু ব্রাউন স্পট পড়ে। তারপর দেখবেন রুটিটা একদম অনায়াসে ফুলে যাবে। আসলে রুটি ফুলানোর কৌশলও কিন্তু আলাদা। আপনার যদি বারবার উল্টিয়ে পাল্টে রুটিটা ভাজতে থাকেন বা ছেঁকে নিতে থাকেন, এই রুটি কিন্তু কখনোই ফুলতে চাইবে না। রুটি না ফোলার আরেকটা কারণও আছে। যখন আমরা রুটিটা বানাই, ওই রুটিটা বেলতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় কি রুটিটা ফোল্ড হয়ে যায়, ভাঁজ পড়ে যায়। ওই ভাঁজ পড়লে কিন্তু রুটি ফুলতে চাইবে না, কারণ যখন আপনারা রুটি তাওয়ায় দিতে যাবেন, রুটিটা ফুলার সময় ওই ভাঁজ পড়া জায়গা থেকে কিন্তু এর ভিতর থেকে যে পামটা আছে ওই পামটা বের হয়ে গেলে রুটিটা আর ফুলতে চায় না। সেজন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে রুটিটা বেলার সময় একটু কেয়ারফুলিভাবে বেলতে হবে যেন এর মধ্যে কোনো ধরনের ভাঁজ না পড়ে। আমার মতো যদি আপনারা এই 2টা টেকনিক মনে রাখেন তাহলে দেখবেন একটা রুটিও মিস যাবে না, প্রতিটা রুটি একদম ফুলকো ফুলকো হবে। আর দেখুন রুটিগুলো কতটা সফট এবং নরম হয়েছে, একদম তুলার মতো নরম হয়েছে। আর এই রুটিগুলো 3 দিন থাকার পরও কিন্তু রুটি একদমই শক্ত হবে না, একদম নরম থাকবে। দেখুন কতটা সফট এবং ফুলকো হয়েছে।
তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।